আসসালামু আলাইকুম। আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। বাংলার ভাইবে আমরা ঘুরবো বাংলাদেশের সব জায়গায় এবং সেখানে বাস্তব চিত্রগুলো আমরা তুলে ধরবো। এখন আমরা যেখানে আছি সেখানে এক আঙ্কেল সবজি বিক্রি করতেছিল। তাকে জিজ্ঞেস করলাম লাল শাক কত করে। উনি লাল শাক চিনে না নাকি আমাকে ইগনোর করলো কিছুই বুঝলাম না। যাই হোক, এটা ওনার ব্যাপার, তবে শাকগুলো ভালো ছিল, খুবই টাটকা। সাইডে আরেকজন আঙ্কেল বিভিন্ন ধরনের সবজি সেল করতেছে। এর আগে বলে নেই, এটা কিন্তু একটা পাহাড়ি এলাকা, আপনারা গেস করে বলবেন এটা কোন এলাকা হতে পারে। ওনার হাতে ছিল কলমি শাক, সাথে কাঁকরোল, আহ ছিল আপনার মুখী ছিল, করল্লা ছিল। কাঁকরোলের দাম জিজ্ঞেস করতে উনি আমাকে বললো এটা 80 টাকা কেজি। এই সময়ে যদি কাঁকড়ের দাম এত টাকা হয়, এটা খুবই এক্সপেন্সিভ। আর যাই হোক, এটা ওনার ব্যাপার, কোনো সমস্যা নাই। খুব সকাল ছিল, এই কারণে মানুষজনও কম ছিল। পাশে আরেকজন ভাই সেল করতেছিল, ওনার কাছে বেগুন, কুমড়ো, কাঁকরোল সবই ছিল। ওনার কাঁকরোলের দামটা একটু কম ছিল, 70 টাকা করে ছিল। যাই হোক, দাম অনেকটা অনেকটা বেশি বলা যায়। একটা লাউয়ের দাম চাচ্ছে উনি 150 টাকা। পাহাড়ি এলাকায় একটা লাউয়ের দাম 150 টাকা। এটা অবিশ্বাস্য রে ভাই। কোনো সমস্যা নাই, আমরা এখন চলে যাবো আরেকটু সামনে। আহা, এই আপুটা আবার কোথায় যাচ্ছে? আচ্ছা, সমস্যা নেই। এই যে ভাই, উনি তো মাছ সেল করতেছে, দেখছেন নাকি? পাঙ্গাস, কই, পাঙ্গাস মাছ কিন্তু জাতীয় মাছ। এটা আমাদের এক ছোট্ট বাবু বলছিল। যাই হোক, ও ভুল করে বলছিল, পরেও আমি শুনছি ও হজও করতে গেছে। আজকে আমাদের ভিডিওটা মোটামুটি এতটুকু ছিল, তবে আমি চেষ্টা করতেছি সামনে আরো বড় করে দিতে। আমাদেরকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন, সামনে যাতে এগিয়ে যেতে পারি, সুন্দর সুন্দর আপনাদেরকে ভিডিও দিতে পারি।